হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি কিভাবে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে অনেক দিন সংরক্ষণ করা যায় সেটা দেখাবো। তাহলে চলুন সেটা কিভাবে করতে হয় আমরা দেখে নিই। প্রথমে আমরা পেঁয়াজগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি পরিমাণ মতো পানিও দিয়েছি। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। পেঁয়াজটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে ঢেলে রাখছি। এবার আমি রসুনটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করব। রসুনটাও ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকেও আমি একটি বাটিতে ঢেলে রাখছি। আমি আদাগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। আদা দিয়ে দিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। আমি মশলাগুলো বক্সে ভরে রেখে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা। এভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে আপনারা অনেক দিন থাকবে। আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিব। তো রান্না করার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে যদি নামিয়ে ফেলুন, ঠিক সেম এখন যেরকম আছে ওই রকম হয়ে যাবে। তো আশা করি আমার মশলা সংরক্ষণ পদ্ধতিটি অনেকের কাজে আসবে। এরকম ভালো ভালো আরও নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।